ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আমাদের 12তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ডের পর আজকেই সর্বপ্রথম আমাদের একজন প্রিয় ছাত্র যে 13তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ডের জন্য সে নাম লিখিয়ে নেবে আজকে তার সর্বশেষ তেলাওয়াতের শোনানোর মাধ্যমে সর্বশেষ সবক উপস্থাপন করবে। আমাদের আজকের মূল আয়োজনে যিনি প্রধান এবং যাকে উপলক্ষ করে আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও করা আমাদের প্রিয় ছাত্র ইয়াকুব মন্ডল সিয়াম। সিয়াম, তুমি কেমন আছো? সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মূল প্রেজেন্টারের সাথে পরিচিত হলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই ইয়াকুব মন্ডল সিয়ামের হিফজ শেষ করার পিছনে যাদের অবদান অস্বীকার করার মতো সুযোগ নেই, তাদের গর্বিত পিতামাতা এখানে উপস্থিত আছেন। সিয়ামের সম্মানিত গর্বিত পিতা জনাব লতিফুর রহমান ভাই, আপনাকে আপনি একটু সালাম দেন সবাইকে। জি আসসালামু আলাইকুম। জি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডানে বসে আছেন আমাদের কত শাখা সম্মানিত আমির হিফজ হাফেজ মাওলানা আজমি সাহেব, মাহমুদ হোসেন আজমি সাহেব। আপনি একটু সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আমাদের ইয়াকুব মন্ডল সিয়ামের সম্মানিত ওস্তাদ, যার কাছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সে শেষ করেছে, সেই গর্বিত ওস্তাদ জনাব হাফেজ আসাদ আল হুসাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। তারপরে আমাদের আমার বাম পাশে বসে আছেন সিয়ামের সম্মানিত গর্বিত মা, এবং আপনি হচ্ছেন বোন। আচ্ছা আচ্ছা, বলা যায় যে পুরো পরিবার উপস্থিত রয়েছে। আল্লাহ তাআলার শুকরিয়া, আমরা অত্যন্ত খুশি যে আমাদের সর্বশেষ এই সবকটি স্মৃতিময় যাতে আমরা করে রাখতে পারি। তো আমরা কথা না বাড়ি আমাদের যে মূল কার্যক্রম যে সর্বশেষ তেলাওয়াত শোনা, সর্বশেষ সবক শোনা, আমরা সেটা শুনতে যাচ্ছি। তো সিয়াম তুমি তোমার তেলাওয়াত শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى؟ قل أأنتم أعلم أم الله؟ ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله العظيم.
জাযাকুল্লাহু খাইরান। যাও প্রাপ্যের সাথে মুসাফা করো, যাও কোলাকুলি করো। আমরা অত্যন্ত খুশি যে আমাদের সিয়াম চমৎকারভাবে সুন্দরভাবে তার সর্বশেষ সবক শেষ করতে পেরেছে। আল্লাহ তাআলা যাতে করে সিয়ামকে কোরআনের জন্য তাকে কবুল করেন এবং আজকে যেভাবে আমাদের সামনে তেলাওয়াত করলো এইভাবে যাতে করে সে তেলাওয়াত জারি রাখতে পারে এবং কোরআনের পুরা কোরআনটা সম্পূর্ণ কোরআনটা যদি এভাবে সে আমাদের সামনে তেলাওয়াত করতে পারে এবং সেই ধরনের যে মানে হিম্মত থাকা দরকার, প্রচেষ্টা থাকা দরকার, সেই প্রচেষ্টা যাতে আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন। তবে সিয়াম তোমার এই মুহূর্তে শেষ করতে তোমার কাছে কেমন লাগছে? তুমি একটু আমাদের সামনে তোমার অনুভূতি ব্যক্ত করো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আজ কোরআনের সবক শেষ করতে পেরেছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় মা বাবাদেরকে এবং উপস্থিত সকলকে। আপনারা সকলে দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে বড় আলেম এবং দ্বীনের দায়ী হতে পারি। তোমার এই মনোবাসনা, তোমার যে তোমার ফিউচারে তুমি যা হতে চাও, যেটা তুমি আমাদের সামনে ব্যক্ত করলে, আল্লাহ তাআলা যাতে সেই তৌফিক দান করেন। তো এই পর্যায়ে আমি লতিফুর রহমান ভাইকে অনুরোধ করবো আপনার কিছু কথা অনুভূতি ব্যক্ত করার জন্য, যে আপনার সন্তান হিফজ করার পর আপনি এই মুহূর্তে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আসলে সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আপনাদের, কারণ আমি যখন প্রথমে নিয়ে আসছিলাম আমি খুব কষ্ট পেয়েছিলাম যে একটা ছেলে আমার এখানে রেখে দেব, কিন্তু আসলে আজকে এই আনন্দে চোখে পানি চলে আসছে না কি আমার একটা ছেলে হিফজে পাস করলাম। তো আমি আশাবাদী এই ছেলেটাকে আমি যেন দিনের খেদমতেই লাগাইতে পারি এবং আপনাদের অশেষ মেহেরবানি এবং কষ্ট আর ভালো লাগা তো এটা আর বলার ভাষা থাকে না। আর এর জন্য ওনার মা অনেক কষ্ট করছে, আমি তো সবসময় চাকরি নিয়ে থাকছি। আর বিশেষ করে আমাদের যে হুজুর সাহেব আসাদ ভাই, আমাদের আসাদ উস্তাদ জি, ওনার অকল্পনীয় প্রচেষ্টা, এইটা আমি অস্বীকার্য এবং আপনাকে ফোন দিয়ে মাঝে মাঝে ডিস্টার্ব করছি হুজুর সাহেব এই অবস্থা। আর ওনার তো অসুস্থতা লেগেই থাকতো, তারপরও আল্লাহ চাইছে আর আপনাদের দয়া ইনশাআল্লাহ সাকসেস হয়েছে। দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে সিয়াম আমরা দেখেছি যে প্রায় সে অসুস্থ হতো, তো এত অসুস্থ থাকার পরেও আমরা যা বুঝতে পেরেছি তার 1 বছর সামথিং লেগেছে। আমরা যদি হিসাবটা করি 1 বছর সামথিং সে হিফজ শেষ করেছে এবং খুব দ্রুততার সাথেই সে শেষ করতে পেরেছে। আর সে যদি অসুস্থ না থাকতো তাহলে তো আরো বলা যায় যে 6 মাস আগে তার হিফজ শেষ হয়ে যেত। যাই হোক, অবশেষে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন। তো সেজন্যই হিফজ শেষ করা না, এটা এমন একটা বিষয় যে এটা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার অন্তরে রাখার মতো সেই পরিবেশ আমাকে তৈরি করে নিতে হবে, আমাকে ভালো করে ইয়াদ করতে হবে। এটা হলো প্রাথমিক একটা ধাপ। এর পর্যায়ক্রমে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা আমাকে জানতে হবে এবং আবার এটা মানুষকেও জানাতে হবে, করার মতো মানুষকেও ডাকতে হবে। এবং সেই জন্য সে বলছে আমি দিনের দায়ী হতে চাই। আল্লাহ তাআলা যাতে সেই মুখ থেকে যে কথাটা বলেছে সেই জায়গায় যাতে তাকে পৌঁছানোর তৌফিক দান করেন। তো আমি বিশেষ করে আমার আপাকে মুবারকবাদ জানাই যে আপনি অনেক পরিশ্রম করেছেন আল্লাহ তাআলা, এবং আপনি, আমরা মনে করি আপনি অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে হাফেজের মা হওয়া, বাবা হওয়া। আসলে আমরা দেখি যে অনেকে প্রথম দিকে শুরু করতে পারে কিন্তু শেষ পর্যন্ত যাওয়া, মাঝ পথে অনেকে কিন্তু স্লিপ খেয়ে যায়, শেষ করতে পারে না। এটা আল্লাহ তাআলা একান্ত মেহেরবানির কারণে এটা সম্ভব হয়। তো আল্লাহ তাআলা সেই তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার, যাতে করে দিনের পথে তাকে রাখা যায়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা দেখেছি যে অনেকে প্রথম আবেগী অবস্থায় মাদ্রাসায় পড়া, পরবর্তীতে আবার অন্য লাইনে চলে যায়, কিন্তু এত বড় নিয়ামত রেখে মানে অন্য লাইনে চলে গেলে সে এটা তো ধরে রাখতে পারবে না। সেজন্যই মাদ্রাসা লাইনে থেকে বড় যদি আলেম হতে পারে, বাহিরে পড়ালেখা করবে, আল্লাহ তাআলা যাতে সেই তৌফিক আপনাদেরকে দান করেন এবং সেও যাতে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারে। আমি আসাদ উস্তাদজিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনার মাধ্যমে যে শুরু থেকে শেষ পর্যন্ত একজন ছাত্রকে শেষ করতে পারা, এটা একটা বড় একটা ক্রেডিট। অনেকেই দেখা যায় যে
মাঝখান থেকে অন্য ওস্তাদের কাছে চলে যায় বা অন্য মাদ্রাসায় চলে যায়, পারিবারিক কারণে অন্য জায়গায় চলে যায়, কিন্তু মানে ধৈর্যের সাথে সেই পর্যায়ে সে শেষ করতে পেরেছে আপনার কাছে, এটা শুনে আপনাকে মোবারকবাদ জানাই। আমাদের আজমি স্যার, মাহমুদুল হাসান আজমি স্যার অনেক পরিশ্রম করেছেন, তিনি সবসময় তত্ত্বাবধান করে আসছেন, তো আপনাকে মোবারকবাদ জানাই, সকলকে মোবারকবাদ জানাই। আর আমাদের যারা আপনারা চান যে জুম্মা হিফজ মাদ্রাসা আল আলকাম শাখা, যেখানে যেটি বর্তমানে 11 নম্বর সেক্টরে অবস্থিত রয়েছে, নতুন শাখা আমাদের এখানে আমরা শিফট হয়েছি নতুন জায়গায়। আপনারা জানেন আমাদের এই শাখাটি 14 নম্বর সেক্টরে ছিল। এখানে হিফজের পাশাপাশি ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। আর তানজুম্মা ফাউন্ডেশনের যে কয়টি শাখা রয়েছে, প্রায় মোর দেন 80 ব্রাঞ্চ আমাদের আছে। তার মধ্যে আমাদের শাখাটি শুরুর দিক দিয়ে 2004 সাল থেকে আমাদের এই শাখাটি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো আপনার ইচ্ছা করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে বাড়ি 11 রোড 2 সেক্টর 11 উত্তরা মডেল টাউন ঢাকা। আল্লাহ তাআলা যাতে করে আমাদের সকলকে সুস্থ রাখেন এবং কোরআনের পথে থাকেন, কোরআনের পথে যাতে শেষ পর্যন্ত থাকার জন্য তৌফিক দান করেন, এই কথা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।